যে সম্প্রদায়ের মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই সম্প্রদায় ইল্লা উখিজু বিসানা, ওই সম্প্রদায়কে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হবে। কি গজব? ঠিক আছে, এই কাম চালান আর খালি দোয়া করতে থাকেন আমার সাথে নামাজের পরে, আর স্লিপ দিবেন হুজুর দুর্ভিক্ষে যেন না আসে দোয়া করেন, আমি কিন্তু সুদ ছাড়বো না, বাকি আপনি দোয়া করতে থাকেন। এইভাবে বলার কারণ হলো আপনাদের যেন লজ্জা শরম হয়েও সুদটা ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা ঠিক করছেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সম্প্রদায়ের মাঝে সুদের কারবার বেড়ে যাবে তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হবে। ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, এবার দেখেন কি কয়, যেই সম্প্রদায়ের মাঝে ঘুষের কারবার বেড়ে যাবে। আমাদের দেশে তো ঘুষের কোনো সম্ভাবনাই নাই। যে দেশের মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে ইল্লা উখিজু বিররুবি, ওই দেশের মধ্যে পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে, বলবে আমরা ৯৫% মুসলমান, এটা দাবিতে থাকবে, এটা দাবিতে থাকবে ৯৫% মুসলমান। নবীজি বলেন, ঘুষের কারবার যদি বেড়ে যায় এই মুসলমানদেরকে একটু নাড়া দিয়া দেখো, দেখবা সবগুলা কাপুরুষ। কেন? ঘুষের কারবার বাড়বে যে দেশে, সেই দেশের পুরুষগুলা কাপুরুষ হবে।